কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের মাঝামাঝিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ। রাজধানী সহ দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও কোটা আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে। এতে প্রাণ হারান শিক্ষার্থী, সাধারণ মানুষ, সাংবাদিক, পুলিশ সহ আরও অনেকে। তবে কোটা আন্দোলনের সহিংসতায় শ্লীলতাহানির শিকার হয়েছেন একজন নারী সাংবাদিক। সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যান সোজা সাপটা পত্রিকার সাংবাদিক সেলিনা আক্তার সোনালী। কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজেই হয়ে গেলেন সংবাদের শিরোনাম। আন্দোলনকারীর ছদ্মবেশে কিছু লোক রাস্তায় প্রকাশ্যে তার গায়ের কাপড় টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, তার উপর চালায় অমানবিক নির্যাতন। একজন বলতেছে আপনি সাংবাদিক না, আমি বলছি হ্যাঁ, আপনার কার্ডটা খুলে হলাম। পরে আমি কার্ডটা খুলে আমি আমার ব্যাগে রাখছি। 2 মিনিট মানে 2 কাকাই নাই। পরে পিছন দিক থেকে কে যেন বলো যে ওই সাংবাদিক বলার সাথে সাথে চারোদিক থেকে আমরা গেরাও দিয়ে ফেলিল। গেরাও দিয়ে আপনার হাজারের লোক আমার গণপিটন্তি, আমাকে কেউ বাঁশ দিয়া, কেউ লাঠি দিয়া, কেউ ইট দিয়ে, যে যেমন পারতেছে দিতেছে। নাক মুখ থেকে রক্ত ঝরছিল তার। এমন সময়েও কিছু সুযোগ সন্ধানী হাত তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। রক্তাক্ত এই নারী তখনও নিজের সম্ভ্রম রক্ষায় ছেঁড়া কাপড় নিজের শরীরে জড়িয়ে রাখার সর্বাত্মক চেষ্টা চালায়। শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতেছে। আমার যে ব্যাগটা ছিল, ব্যাগটার মধ্যে মোবাইল ছিল, টাকা ছিল। পরে আমি বলছি ভাই আমার ব্যাগটা নিয়ে যাও, তোমরা যা আছে সব তোমার সব নিয়ে যাও, কিন্তু আমার ইজ্জতে ভাই হাত দিও না। ওরা আমার এই কথা শুনে নাই। ওরা টাইম না আমার ব্যাগটা দিবাগ করে ফেলাইছে, আমার পরনের জামাটাও ছিঁড়া ফেলাইছে, আমার কোটিটাও ছিঁড়া ফেলাইছে। এক পর্যায়ে ওরা আমার যে পরনে পায়জামা হাঁটু পর্যন্ত নামায় ফেলাইছে। তাকে শুধু শারীরিক ও যৌন নির্যাতনই করা হয়নি, বরং পাষণ্ডরা আগুন ধরিয়ে দেয় তার মুখে, পুড়ে যায় তার চেহারা। বুকে তো হাত দিতে আছে, তারপরে যাতে মানে বাঁচানোর জন্য আর কি যেটুকু করা দরকার আমি করতেছি। পরে ওরা আমার পকেট থেকে গ্যাস লাইট বাইকের উপরে এই গানের মধ্যে এদিকে পরে আগুন দিয়ে সেঁকা দিছে। এই অমানবিক ঘটনাটি ঘটে 20 জুলাই বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার পাসপোর্ট অফিসের মোড়ে। সহিংসতার সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন সোনালী। পরে দেখছি আমি কাউন্সিলর ইকবালরে ওখানে দেখছি। তারপর হচ্ছে আপনার ওখানে আমি যাদেরকে দেখছি, এখানে আপনার মামুনের লোক ছিল, তারপর টিপল লোক ছিল, তারপর ওখানে আপনার রিয়া চৌধুরীর লোক ছিল, তারপরে ইকবালের তো লোকগুলো আমি তোনারই দেখছি, ওনার লোকজন ছিল ওখানে। তার অভিযোগের প্রেক্ষিতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় জড়িত অন্যান্যদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। একই মারধরের ঘটনায় অন্য 2 নারী সাংবাদিক জানান, এক পাশে সরিয়ে নিয়ে তাদের দুজনকেও লাঠি দিয়ে পেটাতে থাকে হামলাকারীরা। এ সময় একটি হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। নারী সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সাংবাদিক মহল এবং দেশের সাধারণ জনগণ। পলাশ খান, ভোরের কাগজ।